শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করছি আমার এই ব্লগটি, যে আমরা ভুবনেশ্বরের যে শহরটা আমরা একটু দেখেছিলাম। তো সেই শহরটা দেখার জন্য মানে কারণটা হচ্ছে, আমরা যে ট্রেনে করে ভুবনেশ্বর আসবো, তো সবসময় তো টিকিট পাবো না ট্রেনের। হঠাৎ করে যদি আসতে হয় তো আমরা বাসেই আসবো। তো সেই কলকাতা থেকে ভুবনেশ্বর বা পুরী বাস যেগুলো আসে, তো সেই পুরী বাস যে যায় যখন, তখন কোথায় যে বাসটা দাঁড়াবে সেই সেই জায়গাটা দেখার জন্য আমরা একটুখানি একটা অটো ড্রাইভারকে নিয়ে আমরা বেরিয়েছিলাম। সেই অটোতে করে, যেটাতে করে আমরা কলিঙ্গরাজ মন্দিরে গেছিলাম, সেই অটোকেই আবার আমরা ভাড়া করেছিলাম, যে আমাদের ওই জায়গাটা দেখানোর জন্য। তো তার সঙ্গে আমরা যাচ্ছি। আর চারিপাশে দেখুন, মানে গাছগুলো এত সবুজ, চারিদিকটা শুধু সবুজ সবুজ, এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো। খুব সুন্দর একটি শহর এই ভুবনেশ্বর শহরটি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এদিকে যে লোকাল মন্দির বা রাজভবন, এই সমস্ত যেগুলো আছে সেগুলো এই ড্রাইভার আমাদের হাত দেখিয়ে সব দেখাচ্ছেন, যে এটা এখানে এটা আছে। আর এখানে একটা বিশাল বড় রামকৃষ্ণ মিশন আছে। আমরা কোথাও যাইনি ভিতরে কোনো জায়গাতেই, আমরা বাইরে থেকেই সেটা মানে অটোতে বসেই দেখেছি আর কি। তো বাইরে যাওয়ার মতন সময় আমাদের ছিল না, আমরা জাস্ট বেরিয়েছিলাম ওই জায়গাটা, বাস স্ট্যান্ডটা কোথায় দাঁড়ায় সেটার জন্যই আরো। আবার এখানে আছে একটা মানে বিশাল বড় স্টেডিয়াম আছে। তো সেই স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে আমাদের যে জায়গাটা উনি দেখালেন, সেটা এই ব্রিজের নিচেই। তো বেশ আমরা দেখেও নিলাম যে এখানটাতে বাসটা দাঁড়ায়। আমরা সেখান থেকেই মানে ফিরছি আবার থেকে থেকে। তো দেখুন, ডান দিকে একটা স্টেডিয়াম পড়বে, উনি আমাদের বলছেন যে এটা এখানে আছে, ওটা ওখানে আছে। একটার পর একটা জায়গা উনি আমাদের মানে রাস্তা থেকে যেতে যেতেই আমাদের দেখাচ্ছিল আর কি। দেখুন, সবগুলো মানে কোনো অফিসিয়ালি কোনো অফিস টাফিস হবে এরকম কিছু। এটা ছিল সেই রামকৃষ্ণ মিশন, যেটা বললাম, সেই রামকৃষ্ণ মিশন। আর এদিকেই আছে আমাদের ওই যে যেটা বললাম স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা আছে ডান দিকে পড়বে সেটা। এই যে দেখুন সেই স্টেডিয়াম এখানে। এটা অনেকটাই লম্বা, অনেকটাই বড় এই স্টেডিয়ামটা। মানে অনেকগুলোই গেট আছে, এদিক থেকে দেখা যায় অনেকগুলো গেটই। এই ব্রিজটার নিচেই ওটা আছে। তো আমি আমার ব্লগটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দেবেন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে।